আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে। শান্তিনিকেতন পরিদর্শন করতে এসে বুঝলাম এই আশ্রমকে টিকিয়ে রাখার জন্য রবিকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। ও মা, ও রবি দাদা গো, রবি দাদা, দাদা গো, রবি দাদা সর্বনাশ হয়ে গেছে। ছোট গিন্নি পেট ব্যথা করছে, পেট ব্যথা বলছে। তাড়াতাড়ি আসো, খুব শরীর খারাপ হচ্ছে। চলো 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 চলো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো গো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কেমন একটা করছে? কি হয়েছে? কি হলো? কি হয়েছে? আমাদের সবাই কেমন আছে? কলিকাতায় যেতে হবে দিদিমণিকে নিয়ে। না, তোমাকে কলিকাতা যেতে হবে না, আমার রোগ ঠিক হয়ে যাবে। তুমি তোমার আশ্রমে চালাও। না রবিকা, তুমি এই আশ্রমের কথা ছাড়ো, তুমি ছোট কাকিকে নিয়ে কলকাতায় যাও। অসুস্থ মৃণালিনীকে নিয়ে জোড়াসাঁকোতে ফিরলাম। সারা বাড়িতে হইচই পড়ে, এত লোকজন দেখে আমারও মনে অনেকটা বল এলো। কাকা, আর হোমিওপ্যাথি না, একটা ভালো অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো উচিত। তোমরা কোনো চিন্তা করো না, আমি সারাদিন ছোট কাকে পেতে থাকবো। কিছু বলবে? বলছিলাম কি, এবার থেকে আমাকে ঘরবন্দি হয়ে কাটাতে হবে? না না, তা কেন? তোমায় ডাক্তার দেখানো হবে, কদিনের মধ্যে তুমি সুস্থ হয়ে উঠবে, তাই না সুরেন্দ্রনাথ? ও ছোট কাকি, তুমি ভয় পাচ্ছ কেন? আরে বড় ডাক্তার আনা হচ্ছে, সুস্থ হয়ে উঠবে। মৃণালিনীকে দেখার জন্য নামি ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার পরীক্ষা করলো। ওর পেটে ব্যথা কিছুতেই কমছে না। কেন? তোমরা কি ঠিকঠাক ওষুধ পাচ্ছ না নাকি? ঠিকঠাকই তো খাওয়াচ্ছি, কমছে না কেন বুঝতে পারছি না। তাই ডাক্তারকে আবার ডাকা হলো। পেটে ব্যথা কমছে না? আমার তো মনে হয় ঠিকঠাক ওষুধ আপনারা খাওয়াচ্ছেন না। আপনি ঠিক যেমন যেমন বলছেন তেমন তেমনই ওষুধ খাওয়ানো হচ্ছে। ভালো ভালো খাবারও খাওয়াচ্ছি, আপনি যা যা খাওয়াতে বলেছিলেন সব খাওয়াচ্ছি। আরে এর থেকে তো আমাদের গ্রামের ওই কবিরাজ ভালো, এই পাতা বেটে দিত, ওষুধ পালিয়ে যেত। পরিমাণ কি হচ্ছে না? কিছু মেডিসিন পরিবর্তন করতে হবে। মৃণালিনীর শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতির পথে। ডাক্তার তো দেখি কিছুই ধরতে পারছে না। ঠাকুর বাড়ির সমস্ত লোক মৃণালিনীর জন্য অস্থির হয়ে পড়ল। সবাই ভাবল আদৌ
মৃণালিনী সুস্থ হবে কিনা। এ কেমন ডাক্তারকে ধরে আনা হলো বলো তো? এ তো ধরতেই পারে না রোগীর কোন রোগ হয়েছে। কি সব ভুলভাল ওষুধ দিচ্ছে বলো তো? সে তো ঠিকই, যন্ত্রণায় তো কান্নাকাটি করছে রীতিমতো। আমি তো দেখে এলাম ছোট পাখি এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে। মনে তো হয় না আমাদের মৃণালিনী আর সুস্থ হবে। এরকম বলো না গো মাসি। ওরে পাগলি, বাঁচা মরা কারো হাতে নেই রে। ওগো বৌঠানরা, বাস্তব সত্য হলেও মেনে নিতে হয়। এটাই বিহারীলালের কথা। আমি তো চাকর বাকর মানুষ, কি আর বলবো, বাড়ির মানুষগুলোকে ভালোবেসে ফেলেছি। একটা ভালো ডাক্তার কি ডাকা যায় না? বুঝি না বাপু, ঠাকুর বাড়ির কি পয়সার অভাব? এটাই ঠাকুর বাড়ির ভবিষ্যৎ। বুঝেই গিয়েছিলাম মৃণালিনী আর সুস্থ হবে না। যতদিন গেল ওর শরীরের অবস্থা আরো আরো খারাপ হতে শুরু করলো। ডাক্তারও একসময় হাল ছেড়ে দিয়েছিল। মাঝে মধ্যেই দু চোখের জল হাত ধরে রাখতে পারতাম না। যখন বুঝলাম শেষ সময় এসে গিয়েছে, ওকে খোলা আকাশের নিচে নিয়ে গেলাম। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর তোমার কি আমাকে কিছু বলার আছে? আমার আর তোমার যাত্রা মনে হয় এখানেই শেষ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বাঁচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব দেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ভাটে, জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়, কাঁটা লতা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়,
আমার প্রিয় জ্যোতি দাদার কাছে যখন মৃণালিনীর মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছালো, সে আরো ভরাক্রান্ত হয়ে পড়ল। সে শুধু আমার উদ্দেশ্যে চিঠি লিখল। চিঠিতে জানালো, ভালো থাকিস ভাই, সাবধানে থাকিস, নিজেকে সামলে নে, আর কোনোদিন কবিতা লেখা ছাড়িস না। ভোলারে মন ভোলা, ওরে আমার পথ ভোলা, জন্ম হলে মরণ হবে, বাঁচা মরার এই খেলা। মন ভোলা রে মন ভোলা, ওরে আমার পথ ভোলা, জন্ম হলে মরণ হবে, বাঁচা মরার এই খেলা। জন্ম হলে মরণ হবে, বাঁচা মরার এই খেলা। তার অধিকার এখন কি করবে বলে ঠিক করলে? কবি মানুষ, কবিতা নিয়েই থাকবো। আর ছোট কাকি, ছোট কাকি যে চলে গেল, তার জন্য কষ্ট হচ্ছে না? কষ্ট তো হয়েছিল যখন সব থেকে ভালোবাসার মানুষ কাদম্বরী বৌঠান চলে গেছিল। সেই দুঃখ যখন কাটিয়ে উঠতে পেরেছি, এই দুঃখ কাটিয়ে উঠতে পারবো। মানুষকে এগোতে গেলে তার পিছু টানকে ভুলতে হয়, আর আমি আমার পিছু টানকে ভুলতে পেরেছি। সেটাই আমার ফ্রিডম। বুঝতে পেরেছি কাকা, ফ্রিডম, 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 ফ্রিডম মানে মুক্তি, ফ্রিডম মানে মুক্তি, মহামুক্তি। আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে। কাদম্বরী বৌঠানের মৃত্যু আমাকে শিখিয়ে দিয়েছিল সব থেকে কঠিনতর আঘাতকে মেনে নিয়ে তাকে কবিতার ভাষায় প্রকাশ করতে। হয়তো মৃণালিনীর মৃত্যুর এই আঘাতে আমার কবিতার লাইনে মিশে যাবে। জীবনে আরো কত ওঠা নামা দেখতে হবে, সবটাই তো মিশবে কবিতার লাইনে। কারণ আমি যে কবি, আমি রবীন্দ্রনাথ।